জমিদার মানুষ, অর্থের অভাব নাই। আর এখানে সব থেকে ভালো ডাক্তার কোথায় আছে? এখানে এই গাইঘাটাতেই আছে মনে হয়। হ্যাঁ, তা প্রথমেই তার বহরমপুর যায় না, ধরমপুর, তা প্রথমেই তার যায় না, প্রথমে আশেপাশেই দেখায়। তার জমিদার মানুষ, অর্থের অভাব নাই, এই গাইঘাটাতে গিয়ে দেখিয়েছে ডাক্তারদেরকে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, বাবা আপনি জমিদার মানুষ, আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না, আর দুঃখ করবেন না, মানুষের দেহ ব্যাধির মন্দির, ব্যাধি হতেই পারে, আপনি অন্য কোথাও দেখে আসুন। এখানে জবাব দিয়ে দিলে কোথায় যায়? কলকাতায় যায়। তা কলকাতাতে গেছে প্রাণের ভয়, অর্থের তো অভাব নাই, আর দিনের দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, কণ্ঠস্বর রুদ্র বন্ধ হয়ে যাচ্ছে, দৃষ্টিশক্তি হারিয়ে যাচ্ছে জমিদারের। মানে যাওয়ার পর ধরে নিয়েছে। কলকাতাতে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর একই কথা, বাবা আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানেও হয় না, তবে আপনি দুঃখ করবেন না, আপনি জমিদার মানুষ, আপনি অন্য কোথাও দেখে আসুন। কলকাতায় জবাব দিয়ে দিলে কোথায় যায় এখন সচরাচর? ভেলোরে। দেখুন আপনারাই বলছেন সেখানে চিকিৎসা ব্যবস্থা ভালো, ভেলোরে গিয়েছে। সেখানে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, বাবা আপনি জমিদার মানুষ, আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধি এখনো পর্যন্ত ঔষধ আমাদের দেশে আবিষ্কার হয় নাই, তবে আপনি দুঃখ করবেন না, আপনি বিদেশে কোথাও দেখে আসুন। বিদেশে বলতে সব থেকে ভালো অল ওয়ার্ল্ডের মধ্যে চিকিৎসা ব্যবস্থা ভালো লন্ডনে, সেখানে গিয়েছে। সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পরে একই কথা, বাবা আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির চিকিৎসা আমাদের দেশেও হয় না। আত্মীয় স্বজনদেরকে ডেকে বলছে, মরি এ তো তোমরা শেষ করে নিয়ে এসেছো গো, ইনি আর বেশি দিন বাঁচবেন না, বাড়ি নিয়ে যান, যা খেতে চাই খাইয়ে দেন, যা পড়তে চাই পড়িয়ে দেন, ইনি 15 দিনের মধ্যেই দেহ রাখবেন। বিদেশের ডাক্তারে জবাব দিয়ে দিয়েছে। আমাদের সমাজে যেটা হয়, আত্মীয় স্বজনরা যে যার বাড়ি নিয়ে এসেছে, যে যার আসে জমিদারকে দেখে বাড়ি চলে যায়। কে বলে, বাবু দুঃখ করবেন না, আর তো বেশি দিন বাঁচবেন না, যা খেতে চাই খেয়ে নেন, ইচ্ছা হয় যা পড়তে ইচ্ছা হয় পড়ে নেন। কেউ বলে কি করবেন, মানুষের দেহ ব্যাধির মন্দির, জয় রাধে। পরে খাবেন, শেষে খাবেন, আমিও খাইনি, আগে ভজন তারপরে ভোজন, জয় রাধে। এটা জানেন এই কীর্তন মানে কি? হরি ভজনের সব থেকে সহজ রাস্তা। এ কীর্তন কোনো চিত্ত বিনোদনের বস্তু নয়, যে 2-4টে চাটনির মতো গল্প বললাম শুনলেন চলে গেলেন, হ্যাঁ তা নয়। ভজনীয় বস্তু 3টি লাভ হবে যদি ঠিক ঠিক শোনেন। যার তার মুখে কীর্তনও শুনতে নাই, আর যেখানে সেখানে বসেও শুনতে নাই। স্থান কাল পাত্র 3টে শুদ্ধ হতে হবে। যিনি পরিবেশন করবেন তাকে শুদ্ধ চিত্তে পরিবেশন করতে হবে, তার আচরণটা যেন ঠিক হয়। আমাদের কাছে শাস্ত্রের প্রমাণ আছে, বলেন যার তার মুখে কৃষ্ণ কথা শুনতে নাই। আমার যদি কোনো গলদ থাকে আর আমার মুখ থেকে যদি আপনারা কীর্তন শোনেন, তাহলে সেই ওই গলদ ভাবটা আপনাদের মধ্যে প্রস্ফুটিত হবে। এত সেন্সিটিভ জিনিস কীর্তন, তাই একটু শুদ্ধ চিত্তে শুনুন, হয়তো এখনই গোবিন্দের কৃপা হয়ে যেতে পারে। জয় রাধে। যে যার আসে জমিদারকে দেখে সান্ত্বনা। কি করবেন বাবু? কেউ হরলিক্স নিয়ে আসে,
কেউ ফল নিয়ে আসে। আমাদের সমাজে যেটা হয়, আজকে কি হয়েছে জানেন? ওই জমিদারের গাঁয়ের একটা ছোট্ট ছেলে জমিদারকে দেখতে এসছে। বাবু, বাবু কেমন আছেন? জমিদার কাঁদছে, দুটি চোখ দিয়ে জল পড়ছে, আর কেঁদে কেঁদে বলছে, ওরে ক্ষীণ স্বরে বলছে, তোদের বাবু আর বেঁচে নাই, ধরে নে মরে গিয়েছে। ও কথা বলছেন কেন বাবু? বলে দেখছিস না দেহ ক্ষীণ হয়ে গেছে, আমি আর বাঁচবো না রে, উঠতেও পারি না, কথাও বলতে পারি না, চলতেও পারি না, দেখতেও পাই না, আমি আর বাঁচবো না রে। বাচ্চা ছেলেটি কাঁদছে আর বলছে, বাবু ডাক্তার দেখাননি কেন? ওরে অনেক বড় বড় ডাক্তারকে দেখিলাম, তারা সব জবাব দিয়ে দিয়েছে রে, আমি আর বাঁচবো না। বাবু মনে যদি কিছু না করেন আমি একটা কথা বলবো। বলে বল, যাবার সময় শুনেই যাই। তা আমি একটু শিকড় বাকড়ের ঔষধ দিই, যদি আমার ঔষধটি একবারটি গ্রহণ করে দেখেন। জমিদার মনে মনে চিন্তা করছে, হ্যাঁ হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল। কত বড় বড় ডাক্তারকে দেখিলাম, তারা সব জবাব দি, তুই আমার গাঁয়ের ছেলে রে, তুই কি ঔষধ দিবি? বলে বাবু আমি যে ঔষধটা দেবো, উপকার না হলে ক্ষতি কিছু করবে না, করবে না, আর বাইরে কোথাও যেতে হবে না, যেতে হবে না, ঔষধ আপনার বাড়িতেই আছে, ঔষধ সেবন করলে আপনি 15 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। সুস্থ হয়ে যাবে। কি বললি? বাইরে কোথাও যেতে হবে না, ঔষধ সেবন করলে ক্ষতি কিছু হবে না, 15 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাব। বল কি ঔষধ? বাইরে কোথাও যেতে হবে না, ঔষধ বাড়িতেই আছে। কি ঔষধ বল? না বাবু আপনাদের যে বাগান বাড়িতে যে পুরনো গাছটা আছে, জমিদার বাড়ি তো, পেছন দিকে একটা বাগান বাড়ি আছে, সেখানে বহুদিনের একটা পুরনো গাছ আছে, গাছটা আছে, কতদিনের গাছ বলতে পারবেন? না তা তো বলতে পারবো না। ফুল ফল হয় না, হলেও খাওয়া যায় না। বলে যখন কোনো কাজে লাগে না তা কেটে ফেলে দেননি কেন? ওরে তুই বাচ্চা ছেলে বুঝবি না, পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন তাই রেখে দিয়ে। বলে বাবু এক কাজ করবেন, নীতি প্রতিদিন সেই গাছটির থেকে 9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে টাটকা মধু মিশ্রিত করে খালি পেটে দিনে একবার করে ঔষধ সেবন করে দেখুন। আমার মনে হয় 15 দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। আমি 15 দিন পর আবার আপনাকে এসে দেখে যাব। আমি আজকে আসি কেমন? এই বলে কাঁদতে কাঁদতে বাচ্চা ছেলেটি চলে গেল। জমিদার বলছে, বলে তো গেলি বাবা 15 দিন বাঁচবই না, বিদেশের ডাক্তার। আচ্ছা যখন বলে গেল, বাইরে কোথাও এর ওষুধটা খেয়ে দেখি। নীতি প্রতিদিন সেই গাছটির থেকে 9টি করে পাতা তুলে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে 2-3 দিন ঔষধ খাওয়ার পর 4 দিনের দিন জমিদার উঠে বসেছে, মনে মনে চিন্তা করছে, মরি মরি ঔষধটা কার্যকরী হচ্ছে বলে মনে হয়, আরো 4 দিন খেয়ে দেখি। 8 দিনের দিন জমিদার উঠে দাঁড়িয়েছে, 10 দিনের দিন চলাফেরা শুরু করেছে, 14 দিনের দিন ব্যাধি আর নাই, সেই আগেকার মতো চেহারা ফিরে এসেছে। 15 দিনের দিন সেই গাঁয়ের ছেলেটির অপেক্ষা করছে। আহা, ডাক্তার আমার গাঁয়েই ছিল গো, ঔষধ আমার বাড়িতে ছিল, আমি কিনা লন্ডন থেকে ঘুরে এলাম, কখন আসবে আমার গাঁয়ের ছেলে? 15 দিনের মাথায় সেই বাচ্চা ছেলেটি, বাবু বাবু কেমন আছেন? বলাও ভালো, জমিদার মুখে জড়িয়ে ধরেছে। আই বাবা, তুই আমার প্রাণ নাম দিলি রে, তুই আমার গাঁয়ের ছেলে। এটা তো হচ্ছে দৃষ্টান্ত, সিদ্ধান্ত কি?
ব্যাধিটার নাম কি? গায়ের ছোট্ট ছেলেটি বা কে? আর ঔষধটাই বা কি দিলেন? ব্যাধির নাম হলো ভব ব্যাধি। ভবব্যাধি, ব্যাধির নাম হলো ভব ব্যাধি। ভবব্যাধি, ব্যাধির নাম হলো ভব ব্যাধি। ভবব্যাধি, ব্যাধির নাম হলো ভব ব্যাধি। ভবব্যাধি। ভব ব্যাধি ইহ জগতের কোনো ডাক্তারে সারাতে পারবে না। ঔষধ দিতে পারবে ভব ব্যাধির ঔষধ? পুরনো বৃক্ষটা কি? শ্রীমদ্ ভাগবতম শ্রীগ্রন্থ, যেটা আমাদের পূর্বপুরুষরা রেখে গিয়েছেন, তার যে প্রথম 9টি পাতা, খুব ভালো করে শুনবেন। শুদ্ধাচারে মনটিকে গঙ্গা জলের মতো পবিত্র করে প্রথম 9টি পাতা, তাতে প্রেম ভক্তি ভালোবাসা স্বরূপ মধুকে আশ্রয় করে যদি কেউ দিনান্তে একবার গ্রহণ করতে পারো, দিলেন কে? ঔষধ গায়ের ছোট্ট ছেলেটিকে, আমাদের ঘরের ছেলে, ঘরের ছেলে, আমাদের গায়ের ছেলে, গায়ের ছেলে, সেই সচি পিসির ছেলে। আহা, ওই সচি পিসির ছেলে গৌর সুন্দর বললে, হে বিশ্ববাসী, হে জগৎবাসী, হে ভক্তবৃন্দ, তোমরা যদি ভাগবতের প্রথম 9টি পাতা দিনান্তে একবার গ্রহণ করতে পারো, তা কি হবে? তার ভব ব্যাধি দূরে যাবে। ভবব্যাধি, দূরে যাবে। ও তার ভব ব্যাধি দূরে যাবে। ভবব্যাধি, দূরে যাবে। বলে কথায় আমাদের
ওরে কথায় আমাদের ওরে কথায় আমাদের গৌর বলে ভব ব্যাধি দূরে যাবে কথায় আমাদের নিতাই গৌর হরি বল। ওরে কথায় আমাদের ভব ব্যাধি দূরে যাবে ওরে কথায় আমাদের গৌর বলে ভব ব্যাধি দূরে যাবে কথায় আমাদের ভব ব্যাধি দূরে যাবে ওরে কথায় আমাদের ভব ব্যাধি দূরে যাবে এ কথায় আমাদের গৌর বলে ভব ব্যাধি দূরে যাবে নিতাই গৌর হরি হরি বল। ভব ব্যাধি দূরে যাবে ভব ব্যাধি দূরে যাবে গোরা গোরা করি মোর কি হইল ব্যাধি কি হইল ব্যাধি নিরবধি পরে মনে আমার গোরা গুণ নিধি রগরণী আমি ভুলিতে নারী রে ভুলিতে নারী রে আমি ভুলিতে নারী রে ভুলিতে নারী রে বলে কোন মতে তাদের আমি ভুলিতে নারী রে কমতে তারে ভুলিতে নারী রে গৌরাঙ্গ রূপ আমি ভুলিতে নারী রে গৌরাঙ্গ আমি ভুলিতে নারী রে এই গানও শুনতে পারবে না পাবেন না আর এই বাজনাও শুনতে পাবেন যে অবস্থা হয়েছে কীর্তনের। জয় রাধে। এ মহাপ্রভু নিজের যিনি নিজেই রাখবেন কোথায় রাখবেন সেটা উনি ভালো বোঝেন। আমার মনে হয় থাকবে, চলে যাবেন একদম। জয় রাধে। এ গানও শুনতে পাবেন না আর এখনকার দিনে, কারণ কীর্তন যে কটা জিনিস নিয়ে হয় সেটাই জানে না কীর্তনে। খালি এখন ইউটিউবের যুগ তো, হ্যাঁ ওই দু তিনটে করে শুনে নিয়েছে, এর একটু ওর একটু খামচুনি এর একটু, হ্যাঁ নিয়ে নিয়ে কীর্তন নেওয়া হয়ে গেছে। জয় রাম, কীর্তন করে বেড়াচ্ছে। এরা কি বুঝবে? ওই কীর্তন শুনলে এই প্রজন্মরা কি বুঝবে? ওরা কখনো কীর্তন শোনেনি ধরুন, ওই খামচা খামচি কীর্তনটাই ভাববে এইটাই কীর্তন। কারণ ওরা যেটা শুনবে সেটাই তো শিখবে। জয় রাধে। এই যে পদ পদাবলী, এই যে তাল, এগুলো গাওয়া হচ্ছে কীর্তন। 6টি জিনিস নিয়ে কীর্তন। জয় রাধে। 6টি জিনিস কি কি জানেন? ওই রবীন্দ্র ভারতী থেকে একটা চটি বই প্রকাশিত হয়েছিল, ওটা প্রত্যেকটা কীর্তনিয়াকে নেওয়া প্রয়োজন। এই পাতলা মতো, এই ছোট্ট, তাতে কীর্তন ও কীর্তনিয়া বইটার নাম। তাতে লেখা আছে দোহা, তুক, ছুট, ঝুমুর, আখর আর পদাবলী। এই 6টি জিনিস নিয়ে কীর্তন। এই যে গোড়া গোড়া করি মোর কি হইল ব্যাধি, নিরবধি পড়ে মনে গোড়া, এটা পদাবলী। আখর কোনটা? আমি ভুলিতে নারী রে, ভুলিতে নারী রে। এর আগে যে গানটা গাইলাম ওটা ছোটা গান, ওটাকে বলে ছুট। জয় রাধে। বলে আজ কোনা কোনা করি আমার ভুলিতে নারী রে, আজ গোনা গোনা ওরে আমার ভুলিতে নারী রে। যত পাশরিব মনে করি ভুলিতে নারী রে। যত পাশরিব মনে করি ভুলিতে নারী রে। তাহলে গৌরকে দেখতে কেমন ছিল? এখানে কীর্তন শুনতে আসছেন, জায়গা খুব ছোট। একটু আগে আমি যখন এলাম তখন প্রচুর মানুষের ভিড় ছিল, হ্যাঁ খুব ঠেলাঠেলি হচ্ছিল, অনেকের গায়ে গা লাগলো আসার সময়। যদি জিজ্ঞাসা করি বলুন দেখি কার গায়ে গা লাগলো, বলতে পারবেন? পারবেন না। কেন না? ওই রূপে মাধুর্য নাই, মাধুর্য নাই এবং ভয়ও নাই।
কিন্তু এখানে কীর্তন শুনতে আসছেন, অন্ধকারে গলি দিয়ে আসছেন, আর আপনার পায়ের সামনে যদি ফঁ করে একটা বড় মতো দাঁড়ায়, একদম পাটার কাছেই যদি দাঁড়ায়, ওটা জীবনও ভুলতে পারবেন? জিজ্ঞাসা না করলে বলবো বাবা যা বেঁচে গেলাম, হ্যাঁ ওই কীর্তন শুনতে আসছিলাম বলেই বেঁচে গেলাম। যতদিন বাঁচবেন ততদিন মনে থাকবে। কেন না, ওই যে যেটা দেখলেন না, সে আপনার মনের মাঝখানে ঘর করে বসে গেছে, কিন্তু আর কার গায়ে গা লাগলো সে ঘর করতে পারেনি, ওই জন্য ওটা মনেও থাকবে না, বলতেও পারবেন না। জয় রাধে। তেমনি গৌরাঙ্গকে যদি কেউ একবার দেখে থাকে, তার মনের মাঝখানে গৌর ঘর করে বসে থাকে, টানলেও বেরোবে না, আর জীবনেও ভুলতে পারবেন না। তাই নাগরীরে, আমি গৌরকে দেখে ওই গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কাজ ভালো করি নাই। আমি এখন কি করব বল দেখি, আমি কি করব? কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কোথায় যাব, কে করিব, কোথায় যাব, কে করিব, কোথায় যাব, আমি কি করিব, কোথায় যাব, আবার গোরায়ন রাগে গো, কি করিব, কোথায় যাব, রাগে গো, আমি কোথায় বা যাব গো, কোথায় যাব রে, কোথায় গেলে গৌর পাবো, কোথায় বা যাব গো, আমি কোথায় যাব, গৌর পাবো, কোথায় যাব গো, আমি কোথায় গেলে গৌর পাবো, কোথায় বা যাব গো, আমি কোথায় গেলে গৌর পাবো, তোমরা বলে নাও গো নদেবাসী, কোথায় গেলে গৌর, বলে দাও বলে বসি, কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে গৌর আমি কোথায় বা যাব গো, কি করিব, কোথা যাব, গোরায় অনুরাগে, অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, গৌরাঙ্গ প্রীতি খানি আমার বড়ই বিষয়, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষয়, আজ বাসু কাহে না রহিল কুলের ঘন, কালে আজ বাসু কাহে না রহিল কুলের ভার, কালে বাসু কাহে না রহিল কুলের ভার, Hero,
হিল ফুলের ধরণ রে বাসু কহে নারহিল ফুলের ধরণ রে বাসু কহে নারহিল ফুলের ধরণ রে কহে নারহিল ফুলের বাসু কহে নারহিল ফুলের ধরণ রে কহে নারহিল ফুলের ধরণ রে বাসু 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 কহে নারহিল ফুলের ধরণ ধরণ রে বাসু কহে নারহিল ফুলের ধরণ বাসু কহে নারহিল ফুলের ধরণ বাসু কহে নারহিল ফুলের ধরণ হে বাসু কহে নারহিল ফুলের ধরণ রে বাসু কহে নারহিল ধরণ রে বাসু কহে নারহিল ফুলের 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 ধরণ রে বাসু কহে নারহিল ওরে বাসু কহে নারহিল শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম। রাধা গোবিন্দের লীলা কীর্তন আস্বাদন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। চলুন, সব থেকে দ্রুত গতিতে যাই মনকে বৃন্দাবনে নিয়ে যায়। হ্যাঁ, সব থেকে এখান থেকে বৃন্দাবন প্রায় 1500 কিলোমিটার আমার মনে হয়। কত দূর? এখনই যাব বললে যে ট্রেনেই যান, বাসে যান আর প্লেনে যান, কিছু সময় দিতে হবে। কিন্তু এখনই যাওয়া যাবে। এইদিকে শোনো, এইদিকে কান দাও। কিন্তু এখনই বৃন্দাবন যেতে গেলে সব থেকে দ্রুত গতি থেকে যাই মনকে বৃন্দাবন নিয়ে চলো। চলো 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 মন বৃন্দাবন के जोर चलो मन বৃন্দাবন की ओर चलो बन की ओर চলো বৃন্দাবন কি বৃন্দাবনে গিয়ে কি দেখবে? বৃন্দাবনে গিয়ে কি দেখবেন? যাহা বিরাজ রাধা রানে বিরাজে নন্দ কিশোর চলো বৃন্দাবন কি ওর चलो 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 मन वृंदावन की ओर চলো বৃন্দাবন কি ওর কি দেখবেন বৃন্দাবনে গিয়ে? বৃন্দাবনে ব্রজবাসীরা কি বলে? যারা ব্রজে বাস করে, আমাদের এখানে তো জয় নিতাই জয় গৌর, আর বৃন্দাবনে একটু জোরে বলুন সবাই মিলে, পেছন দিকে। শুনতে পাওয়া যাচ্ছে না? এবার জোর করে সবাই মিলে হাত তুলে রাধারানীর নাম করুন না। এই তো বৃন্দাবনে চলে এসেছি। प्रेम की रस जहाँ छलके हैं, प्रेम की जहाँ
की डोर डोर प्रेम प्रेत के डोर चलो मन वृंदावन की चलो मन वृंदावन के लो चलो वृंदावन की কি দেখবেন বৃন্দাবনে গিয়ে দ্বাদশটি বন আর দ্বাদশটি উপবন 24টি বন বৃন্দাবন 84 কোষে 24টা বন দ্বাদশটি বন আর দ্বাদশটি উপবন তালবন তমাল বন ভান্ডির বন বেলবন বেদবন তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবন বোঝা গেল আগেকার দিনে তো বন ছিল এখন সব বড় বড় বিল্ডিং হয়ে গেছে কি দেখবেন বানায়ুপ বন মে कृष्ण की छाया शीतल मन हो जाए कृष्ण की छाया शीतल मन हो जाए मन भी हो जाए अति पावन कृष्ण कृपा जो पाए मन भी हो जाए कृपा कृष्ण कृपा जो पाए श्री राधे राधे जपते जपते श्री राधे राधे जपते जपते श्री राधे राधे जपते जपते राधे राधे जपते जपते दिख जाए चेते छोर चलो मन वृंदावन की ओर चलो वृंदावन की चलो 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 मन वृंदावन के ओर चलो मन वृंदावन की चलो मन वृंदावन के ओर चलो वृंदावन की আর কি দেখবেন সকালবেলায় যদি ঘুম ভাঙে মঙ্গল আরতির সময় কি দেখবেন उषा के लाली के संग जा कृष्ण कथा रस बरस उषा के लाली के संग जा कृष्ण कथा रस बरस राधे रास बिहारी के मंदिर जाके मनुआ हर से ब्रज की माटी चंदन जैसी मन हो जाए विभोर चलो मन
পদ, নারায়ণ দাসের পদ। দাস নারায়ণ শরণ তুহার, दास नारायण शरण तुम्हारी, कृपा करो इस जो चलो मन वृंदावन के जो, वृंदावन की ओर, चलो मन वृंदावन की ओर, वृंदावन की ओर, चलो मन वृंदावन की ओर। चलो वृंदावन की ओर 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 মধুময় শ্রী বৃন্দাবন। আজকের আলোচ্য লীলা প্রসঙ্গ আক্ষেপ অনুরাগ কাকে বলে? শ্রীমতী রাধারানী বেলি অবসানকালে একাকী শ্রী যমুনায় জল আনতে গিয়ে, শ্রীমতী রাধারানী বেলি অবসানকালে একাকী শ্রী যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের রূপ দর্শন করে যে রূপমুগ্ধতা বা তজ্জনিত বা তাহার যে চিত্ত চাঞ্চল্য, আমি কি দেখলাম, এটা আজকে আলোচ্য লীলা প্রসঙ্গ। ওরে যমুনা শুনিয়া দেখিন, শুনিয়া দেখিন ও দে হে দেখিয়া ভোলে ও ভোলে প্রীতি কোয়েন রে ও আহারে আহারে বলে আমি শুনিয়া দেখিন, বলে শুনিয়া দেখিন ও দে খে দেখিয়া ভোলে ন ও ভোলে প্রীতি কোয়েন ওরে ও আহারে আহারে আমি শুনিয়া দে বলে আগে বধুর না শুনলাম आगे बोधो
না শুনলাম বলে নাম শুনে আমি রূপ দেখলাম আমি আগে বোধ নাম শুনলাম নাম শুনে রো বলে আগে বোধ নাম শুনলাম নাম শুনে আমি রো দেখলাম রূপ দেখে আমি সব ভুলে গেলাম আগে বধূ নাম শুনলাম নাম শুনে আমি রূপ দেখলাম রূপ দেখে আমি ভুলে গেলাম আগে বোধ নাম শুনলাম শুনে রূপ দেখলাম রূপ দেখে আমি সব ভুলে গেলাম আগে নাম শুনলাম আমি রূপ দেখলাম রূপ দেখে আমি সব ভুলে গেলাম আগে বধূ নাম শুনলাম নাম শুনে আমি সব ভুলে নাম শুনলাম আমি রূপ দেখে আমি ভুলে গেলাম আগে নাম শুনলাম রূপ দেখে আমি ভুলে গেলাম আগে বধূ নাম শুনলাম শুনে আমি রূপ দেখলাম দেখে আমি সব ভুলে গেলাম আগে বধুর নাম শুনলাম রূপ দেখে আমি সব ভুলে গেলাম বলে আগে বধুর নাম শুনলাম শুনে আমি রূপে দেখলাম দেখে আমি সব ভুলে গেলাম আগে আগে বধুর বধুর নাম শুনলাম রূপ দেখে শুনে গেলাম
শুনিয়া দেখেন বলে শুনিয়া দেখেন দেখিয়া ভোলেন ভোলিয়া প্রীতি কইন রে শুনিয়া দেখিল দেখিয়া বলিল বলিয়া প্রীতি কইল রে বলে আজ প্রীতি বিচ্ছেদে নাম হে পরাণ প্রীতি বিচ্ছেদে পড়া বলে প্রীতি বিচ্ছেদে আমার নাম হে পরাণ এটি জানা কোটি জানালে বিচ্ছেদে নারায় তোরা আমি ঝরিয়া ঝরিয়া মইল রে ওরা ঝুরিয়া ঝুলিয়া পড়ে ওই আমি ঝুরিয়া ঝুরিয়া মইল রে আমি ঝুলিয়া ঝুলিয়া বলি রে ঝুরিয়া ঝুরিয়া কোনো শুনিয়া দেখিলু কৃষ্ণ বলে যে কেউ আছে তার নাম শুনেছিলাম নাম শুনে আজকে সন্ধ্যেবেলায় দেখলাম দেখিয়া ভুলিল তার এমনই রূপের ছটা যেই দেখলাম তার চরণে সব দিয়ে দিলাম